গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। তো আজকে আমি অনেকটাই সকালে উঠে গেছি। তার কারণ হচ্ছে আজকে একটা শর্ট ভিডিও বানাবো বলে আমি অনেক তাড়াতাড়ি উঠে গেছি। কারণ আমার সকাল যখন হয় তখন ওই তোমার 7:20 বা 7:30। আজকে তার 1 ঘন্টা আগে উঠেছি, মানে ওই 6:15-20 উঠে গেছি। উঠে মুখ টুক ব্রাশ করে ধুয়ে চাটা খেয়ে আমি ওই সকালবেলায় জলখাবারটা বানিয়ে নিয়েছি। আর ওই তোমার জলখাবারটা হচ্ছে তোমার মুগের ডাল আর ছোলার ডাল দিয়ে পালং শাক দিয়ে একটা বেশ সুন্দর একটা রেসিপি, সেটা আমার শর্ট ভিডিওতে দেওয়া আছে, তোমরা পরে ওটা দেখে নিতে পারবে। তো ওটা দিয়ে তো মুড়ি ভালো লাগে না, তাই না? ওটা দিয়ে তো পরোটা ভালো লাগে, রুটিও ভালো লাগে না। তো আমি আজকে ময়দাটাকেও একটুখানি দই দিয়ে মেখে নিলাম, দেখলাম যে দই দিয়ে মাখলে না পরোটাগুলো বেশ নরম হয়। তো ওই জন্য জলখাবার আজকে পরোটা আর ওই তোমার ওই তরকারিটা। তো ওটা তো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। তো যাই হোক, ওই ফাঁকে ফাঁকে আমি কাজও সারছি। আর আজকে যেন সকাল থেকেই বেশ আকাশটা একদম মানে মেঘলা মেঘলা, একবার করে হাওয়া দিচ্ছে, আর কাজ করতেও সেরকম কষ্ট হচ্ছে না। তো ওই করে বললাম জলখাবারটা ছেলেটাকে দিলাম, ছেলেটাকে বললাম যে কেমন হয়েছে আমাকে বলিস খেয়ে। তো ও খেয়ে বললো হ্যাঁ মা খুব ভালো হয়েছে। তারপরে মাকেও পরে, মা খাওয়ার পর মাকেও জিজ্ঞেস করি যে মা কেমন হয়েছে গো? তো মা বলছে হ্যাঁ ভালো হয়েছে। তো যাই হোক, জলখাবার নিয়ে বসে গেছি, মা আর আমি। জলখাবার খাওয়া আমাদের শুরু হয়ে গেছে। তারপরে জলখাবার পরে এবারে নানা রকম কাজ আছে, সেগুলো সারতে হবে। তো রান্নাঘরে ঢুকে গেছি। রান্নাঘরে ঢুকে আজকে রবিবার, চিকেন তো সবার ঘরেই হয়, আমার ঘরেও চিকেন এসছে। তো ভাবলাম চিকেন আর ভাত করার থেকে ওই চিকেন দিয়েই আমি বিরিয়ানি করে নেবো। তো আজকে বিরিয়ানি খাবারও খুব ইচ্ছা ছিল, ওয়েদারটা বেশ সুন্দর ছিল। তো ওই জন্য আমি বললাম চিকেন এসে তাহলে বিরিয়ানি করব। আর ওই ফাঁকে আবার আমার ছেলে আবার বললো যে মা একটুখানি আলুর পাঁপড় করে দেবে। তার কারণ হচ্ছে ওই আলু কাটা মেশিনটা যেটা, ওটা কালকে নিয়ে এসছে কিনে। তো কেমন হচ্ছে সেটা দেখার জন্য ও আমাকে বললো যে মা 2টো আলু দিয়ে তুমি এই পাঁপড়টা একটু করে দাও। আর কাজের সময় তখন জানো তো এইসব কাজ করতে আর ভালো লাগে না, এইসব কাজ করতে গেলে একটু সময় লাগে। তো যাই হোক, ওই দেখার জন্য 2টো আলু দিয়ে একটুখানি কেটে দেখলাম যে না ভালোই হচ্ছে, সেটাকে আবার একটুখানি সেদ্ধ করতে দিয়ে দিলাম। দিয়ে ওকে বললাম যে তুই কিন্তু ছাদে মেলে দিয়ে আসবি, আমি যেতে পারবো না, কারণ আমার এখন অনেক কাজ আছে। তো ওই যাই হোক, ও উপরে গিয়ে মেলে দিয়ে এসেছিলো। তারপরে তো আমি বিরিয়ানির দেখো ভাতটা বসিয়ে দিলাম এদিকে। তো বললাম বিরিয়ানিটা হয়ে যাক, তারপরে মাংসটা যখন আসবে তখন ওটাকে একটুখানি মাখিয়ে নেবো। তো বাজার হয়ে গেছে, বাজার থেকে চিকেনও চলে এসছে। ওই চিকেনটাকে ভালো করে একটুখানি ম্যারিনেশন করে তোমার ওই আধা ঘন্টা মতো রেখে দেবো। একটুখানি রাখলে কী হয় জানো তো, চিকেনটা বেশ নরম হয়। তো ওই সব মশলা দিয়ে একবারে আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যা ছিল সব মাখিয়ে দিলাম, সামান্য দই দিয়ে দিলাম। তো মাখিয়ে টাখিয়ে বসিয়ে দিলাম। ওটা আস্তে আস্তে হবে, তারপরে আমার বাকি কাজগুলো হবে। আর আজকে জানো তো আমাদের এখানে মেলা এসছে। তো ভেবেছি সকাল থেকে যে মেলায় যাব। তো জানি না বিকেলবেলায় যদি আবার বৃষ্টি হয় তাহলে তো যাওয়া হবে না। তো মেলার প্রোগ্রামটা আমাদের আজকে করা আছে। তো এই খাওয়া দাওয়ার আগে এই বোতলগুলো আমার জল, মানে আমাদের এই যে তোমার বোরিংয়ের জল তো একটুখানি তোমার আয়রন পড়ে যায়। তো ওই বোতলগুলো কিছুদিন অন্তর অন্তর না পরিষ্কার করলে না একটা দাগ পড়ে যায়। তো সেই জন্য বোতলগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দুপুরবেলায় খাওয়া দাওয়া সেরে আমি বললাম একটুখানি ছাদে যাই, কারণ ছাদে গিয়ে মানে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আমি বললাম খানিকটা হাওয়া খেয়ে আসি। আর গাছগুলোকেও দেখে আসি, কারণ গাছগুলো দেখারও আমার সময় হয় না। আর এত রৌদ্র ওঠে তো দুপুরবেলা যখন ছাদে যাই গাছের দিকে তাকাতে পারি না, প্রচণ্ড মাথার উপর রৌদ্র থাকে। তাই বললাম আজকে বেশ হাওয়া দিচ্ছে, ওয়েদারটাও খুব ভালো লাগছে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। তো গাছগুলোকে দেখছিলাম, তো গাছে দেখলাম বেশ অনেক কুঁড়ি এসছে। আর ওয়েদারটা কিন্তু খুব ভালো, সারাদিনই আজকে গরম ছিল না। তো যাই হোক, দুপুরবেলায় আমরা একটুখানি বললাম শুয়ে মাকে বললাম মা বিকেলবেলায় তুমি রেডি হয়ে যাবে, কেন তাড়াতাড়ি আমরা মেলা যাব। তো মা বললো বেশ ঠিক আছে। তো বিকেলবেলায় মা শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছিলো, তো আমরাও রেডি হয়ে গেলাম। তারপরে কি হলো, তোমার বৃষ্টি চলে এলো। তো বৃষ্টি চলে এলো বলে মা বললো আমি আর যাব না মেলাতে।
তো মা বলল যাবো না, তো আমারও ওখানে খারাপ লাগলো যে মা যাবো বললো অথচ যেতে পারলো না। তো মা তো শাড়িটারি খুলে দিল, নিয়ে মা বলল যে যাবো না, আমাকে একটুখানি সন্ধ্যেবেলায় চা আর মুড়ি দে। তো মাকেও একটু সেও ভাজা দিয়ে আর একটু ছোলা দিয়ে মুড়ি দিলাম। তারপরে বৃষ্টি যখন থামলো তখন আমি বললাম চলো আমরা একবার মেলা থেকে ঘুরে আসি, কারণ রবিবার ছুটির দিন তো, তাই মেলা যেতে ভালো লাগে। একটা দিন ছুটির দিন একটুখানি ঘুরলে ভালোই লাগে মনটা। তাই জন্য আমরা দেখো মেলায় চলে এসেছি। তো মেলায় এসে দেখছি যে অনেক দোকান বন্ধ আছে, কেন ওরা বলছে যে ওরা তো আগে থেকেই, তা আমরা আগে থেকেই জানতাম যে জলঝড় হবে, সেই জন্য প্রচুর দোকান হয়েছে, কিন্তু বেশিরভাগই দোকান দেখছি বন্ধ। আর ওই কিছু কিছু জায়গায় জল জমেও আছে, আর কয়েকটা মাত্র দোকান খুলেছে, বেশি দোকানও খোলেনি। আর তারপরে কি বলো তো, মেলাতে যে আসল জিনিসটা নাগরদোলনা, কত রকম চাপার যে জিনিসগুলো, সেগুলো সবই বন্ধ আছে। মানে মেলাটাতে আমাদের যাওয়াটাই হলো, সেরকম কিছুই দেখতে পেলাম না। আর এই ছুটির দিন ছাড়া তো অন্য দিন যাওয়াও যাবে না, তাই না? সেই জন্যই এলাম। তো এসে দেখো এখানে প্রচুর কাপ বিক্রি হচ্ছে, আর মেলাতে গেলে না আমার কাপ কেনার, তারপরে ছোটো ছোটো ঝুড়ি কেনার, এটা আমার মানে খুব বাতিক, আমার খুব ভালো লাগে। তো কাপগুলো দেখতে দূর থেকে ভালো লাগছিলো, কিন্তু কাছে গিয়ে যখন দেখছি তখন কাপের যে ফিনিশিংগুলো ভালো নয়, মানে একদম খসখসে গাটা বা কোনোটা ডাঁটগুলো একটু সরু সরু। আর যে কাপটা পছন্দ হয়েছিল, কাঁচের একটা কাপ দেখেছিলাম খুব সুন্দর, বুঝলে, ছোট্ট ছোট্ট, কিন্তু কাপগুলো নিতেও সাহস পেলাম না, কারণ একবার আমি মেলা থেকে যখন কাঁচের কাপ কিনে নিয়ে এসেছিলাম, তো বাড়িতে যখন চা ঢাললাম তখনই ওই চা ঢালার পরে একটা মানে আওয়াজ হলো, তখন দেখলাম যে কাপটা ফেটে গেল। তো সেই জন্য আর ভয়ে আমি আর কাঁচের কাপগুলোকে আর নিলাম না, কারণ কি প্রচুর কাঁচের কাপ ছিল, আমারও খুব ইচ্ছা করছিল নিতে, তা নিলাম না। তো অনেক দোকানই বসেছে, কিন্তু যাই হোক বেশি কিছু দেখা হলো না। আর এইদিকে দেখো ওই সেই হরেক মাল বলে না, ওই সেই 5 টাকা 7 টাকার সব ক্লিপ গার্ডার, ছোট ছোট জিনিস, সেগুলোও এসছে। তারপরে লোহার জিনিসও এসছে অনেক কিছু। তো ওই লোহার ওইখান থেকে আমি একটা তোমার ওই হামল দিস্তা কিনলাম, মানে হামল দিস্তা মানে ছোট্ট হামল দিস্তাগুলো হয় না, যে চায়ের জন্য যখন আদা ছিঁচতে হয় বা কোনো কিছু ছেঁচার জন্য, ওই হামল দিস্তাটা অনেক দিন থেকেই আমি মানে খুঁজছিলাম, কিন্তু ওগুলো তো জানি মেলা ছাড়া তুমি দোকানে ঠিক পাওয়া যায় না। তো ওই মেলাতে গিয়ে আমি হামল দিস্তাটা আমার খুব ভালো লেগেছে, তো ওই বললাম চলো হামল দিস্তা আর একটা কাজের জিনিস, আমার বাড়িতে ছুরি আছে কিন্তু ছুরিটা খুব ভোঁতা হয়ে গেছে, তাই জন্য একটা ছুরি নিই, যখন মেলায় এসেছি তখন তো কিছু তো জিনিস নেবো, তো ওই একটা ছুরি নিয়েছি আর একটা হামল দিস্তা নিলাম। হামল দিস্তাটা দেখতে খুব সুন্দর, একদম ছোট্ট মতো, আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক ওই হামল দিস্তা আর ওই ছুরি নিয়ে তারপর বললাম আর একটুখানি ঘুরে তারপর বাড়ি চলে যাব। আর এইদিকে দেখো প্লাস্টিকের কৌটো মোটো সব আছে, কিন্তু আমি ঝুড়ি দেখতে পেলাম না। মানে ঝুড়ি কিনতে আমার খুব ভালো লাগে, ছোট ছোট ঝুড়ি, বড় বড় ঝুড়ি। তো ঝুড়ির দোকানগুলো তো সব বন্ধ, সেই জন্য ঝুড়িটা পেলাম না, তাই জন্য ঝুড়িটা আর কেনা হলো না। আর এইদিকে দেখো নানা রকমের মানে কাগজের ফুল, তারপরে প্লাস্টিকের ফুল বিক্রি হচ্ছিলো। তো যাওয়ার সময় তো আমরা জিলিপি, তারপরে গুড়ঝুড়ি, চিনির গুড়ঝুড়ি এইসব নিয়ে আমরা বাড়ি চলে যাই। তো যাই হোক আজকের এই ব্লগটা তোমাদের সারাদিন কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে? তো চলো, টাটা।